পূর্ণ প্রস্তুতি নেওয়ার জন্য মোহাম্মদ ইউনূস সরকার যেভাবে গতকাল যুদ্ধের মহড়া চালালো, কিন্তু ভারতবর্ষের সঙ্গে যদি একবার তুল্যমূল্য বিচার করা যায়, যুদ্ধের মহড়া হোক বা যায় কিছু, সামরিক শক্তির ধারে ধারে বাংলাদেশ ভারতের থেকে অনেকটা পিছিয়ে রয়েছে। ভারতীয় সেনাবাহিনীতে যেখানে অফিসার জওয়ান সহ সক্রিয় সদস্যের সংখ্যা 14,55,000, সেখানে বাংলাদেশে মাত্র 1,63,000। আর গ্লোবাল ফায়ার পাওয়ারের রিপোর্ট অনুযায়ী ভারতের কাছে মোট 2,296টি এয়ারক্রাফট রয়েছে, সেখানে বাংলাদেশের কাছে মাত্র 216টি। ভারত পরমাণু শক্তিধর দেশ, বাংলাদেশ এখনো সেই ক্ষমতা অর্জন করে উঠতেই পারেনি। এই মুহূর্তে কর্নেল পৃথ্বীরঞ্জন দাস রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। কর্নেল দাস, মোহাম্মদ ইউনূস তিনি বলছেন যে যেভাবে মহড়া হলো তা বাস্তবের জন্য একেবারে প্রস্তুতি করে রাখা, কিন্তু ধারে ধারে সামরিক শক্তির দিক থেকে ভারতের কোনো কাছেই আসে না বাংলাদেশ। তাহলে কি শূন্য কলসি বাজে বেশি? একদম ঠিক, শূন্য কলসি বাজছে, কিন্তু এটার একটা কারণ থাকতে পারে। উনি এই সময় তিনজন বাহিনীর যে সেনাধ্যক্ষ এবং নৌবাহিনী এয়ারফোর্সের যে সর্বাধিনায়ক, তা এদের সামনে রেখে ব্রিগেড লেভেলের মহড়া করালেন। এইটার উদ্দেশ্যটা উনি নিজে ভালো মতো জানেন, এই মহড়া এটা ওনার ঢাকায় ঘোড়ায়ও হাসবে, হ্যাঁ, কিন্তু তার এটা আভ্যন্তরীণ। কারণ আপনারা 2-3 দিন আগে বাংলাদেশের আর্মি চিফ একটা ইন্টারভিউ দিয়েছেন, আর উনি একটা খুব ইন্টারভিউ দিয়েছেন যে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক একটা ব্যালেন্স সম্পর্ক। এবং আরেকটি কথা উনি যে গুরুত্বপূর্ণ বলেছেন যে বাংলাদেশের মাটিতে ভারতের স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট বিঘ্নিত না হয়। এখন এই পরে হয়তো মৌলবাদীদের চাপে পড়েছে এবং ছাত্র যারা ওই বাচ্চা ছেলে আছে তারা তাকে ঘিরে রয়েছেন, তাদের সাথে এবং পাকিস্তানেরও ইশারা আছে যে 3জন আর্মি, নেভি, এয়ারফোর্স এদের উপরে ওনার নিয়ন্ত্রণ আছে। এটা দেশবাসীকে এইটা করেছে একেবারে কর্নেল দাস। কিন্তু প্রশ্নটা হচ্ছে এই যে যুদ্ধের মহড়া, এই যে যুদ্ধ জিগির, তাতে লাভটা কি হচ্ছে? শুধু তো এটাই নয়, মোহাম্মদ ইউনূস যখন থেকে ক্ষমতায় এসেছেন সে অন্তর্বর্তী সরকার, তারপর থেকে অশান্ত ওপার বাংলা, এবং লাগাতার ভারতের বিরুদ্ধে এভাবে যুদ্ধ জিগির তোলা হচ্ছে। আমরা বলেছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। আমরা দাবি করব আমাদের নবাব সিরাজউদ্দৌলার বাংলা বিহার 1900 ফেরত দাও। আমরা এখানে কলা চষবো, এটা হবে না। এখান থেকে নিউক্লিয়ার বম লঞ্চ করা হবে।